আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা প্রজেক্টের ভিতরে থাকি, ডিআইটি প্রজেক্টে। তো এখানে প্রজেক্টের ভিতরেই আমার 2 বাচ্চার স্কুল, আর এখানে প্রজেক্টের ভিতরেই একটা পার্কের মতো আছে, মাঠও বলা যায়। তো এটা খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। বিকাল হলেই সন্ধ্যা হলেই সবাই আসে বাচ্চাদেরকে নিয়ে, সবাই বাচ্চারা খেলাধুলা করে, বসারও সিস্টেম আছে, পাশে স্কুল, পাশে একটা বিশাল বড় মসজিদ। তো সবাই হাঁটে, যারা হাঁটতে আসে তারা হাঁটে, চারো কিনারে ইটের রাস্তা করা, মাঝখানে বাচ্চারা খেলাধুলা করে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। এখানে এই প্রজেক্টের ভিতরে 4-5 বছর ধরে আছি। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। জারিফের বাবা আমার বাসায় থাক বা না থাক, দেখা যায় উনি দেশের বাড়ি যায় বা বিজনেসের কাজে বিভিন্ন জায়গায় যায়। তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একা একা তেমন কোথাও দূরে যাওয়া হয় না। তো বিকাল হলে দেখা যায় সন্ধ্যার দিকে, মাগরিবের পরে বাচ্চাদেরকে নিয়ে মাঠে চলে আসতাম, বেশিরভাগ সময় কাটাতাম। ওরা খেলাধুলা করতো, কিছুক্ষণ বসে থাকতো, টুকটাক খাওয়া দাওয়া করতো, সব কিছুর সিস্টেম ছিল। আশেপাশে মেলার মতো বসতো, খাওয়া দাওয়া, স্ট্রিট ফুডগুলা সবগুলি এখানে ছিল। তো খুব মিস করব এই মাঠ, এই পার্কটাকে খুবই মিস করব। কারণ বর্তমানে আমি চলে যাব এখান থেকে আমার নিজের বাসায়। তো এই জন্যই মূলত শেয়ার করা এই জিনিসটা। তো এখানে আমার মা আসছে, আমি এখন বর্তমানে অসুস্থ, প্রেগনেন্সির প্রবলেম আছে। তো মা আসছে, আমার দেশের বাড়ির একজন থাকে আমার কাছে। তো আমরা একসাথে, আমার ছেলে, আমার মেয়ে, সবাই মিলে একসাথে গেলাম, ফুচকা খেলাম। প্রতিদিনই সুস্থ থাকলে ওদেরকে নিয়ে যাওয়া হইতো, কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে তেমন বেশি একটা যাওয়া হয় না। তো আজকে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর উপলক্ষে এখানে কোনো অকেশান হলে এখানে মেলাও বসে। তো আজকে মেলা বসছে। তো আমি চলাফেরা তেমন করতে পারি না, তো এই জন্য যাওয়া হয় না এখন আর। তো মা সবাই, ওরাও কান্নাকাটি করলো, তো সবাই একসাথে বের হলাম, আজকে আসলাম। তো এখানে বিশাল মেলার আয়োজন হয়েছে, মেলা চলতেছে। তো এখানে এই জন্য আমরাও আসলাম। তো এই যে মাঠটা অনেক মিস করব। বিশাল মেলা বসছে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। তো যাই হোক, আমরা একটু আসলাম দেখতে। বাসার পাশেই, মন খারাপ লাগলে আসলে মনটা ভালো হয়ে যেত। এই তো পাশেই আমার ছেলের স্কুল। তো যেখানেই থাকি মনটা খুব খারাপ, চলে যাব সব কিছু গোছগাছ করতেছি। যেখানেই থাকি এই মাঠটা অনেক অনেক মিস করব মাঠটাকে, কারণ মাঠটা সব কিছু স্মৃতি এই মাঠটার সাথে জড়িত। আমার ছেলের স্কুল পাশে, আর সন্ধ্যায় আমরা ম্যাক্সিমাম টাইমই মাঠে চলে আসতাম। মাঠের চারপাশে কেনাকাটাও করা যায়, স্ট্রিট ফুডগুলাও খাওয়া যায়, বসে কথা বলা যায়। একটু সময় পার করলে মনটা অনেক ভালো লাগে, ঠান্ডা বাতাস, বাচ্চারা খেলে একটু তাদের রিল্যাক্স ফিল হয়। তো খুব ভালো লাগতো। তো আমি অনেক অনেক মিস করব মাঠটা। যাই হোক, আজকে আমরা চলে আসলাম মাঠে, মেলা বসছে। রুনা আসছে আমার সাথে, রুনা, মা, তারপর জারিফ, হুমায়রা, আমি। তো একটু ঘুরে দেখলাম মেলাটা, এই আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করলাম। সাথেই থাকুন আমাদের। সেটাই।
কত করে দিই পুরো দিকে দাঁড়িয়ে উঠে হবে ক্যামেরা দিয়ে এক করে ভালো করে উঠে ভালো করে কোনো উঠে আলো কমন হ্যাঁ লাগবে তো কয় টাকা ভালো হয় বলছেন ক্যান্সার আমু আমু ভয় পেও না এই যে
তুমি কি ইসলামিয়াতে পড়ো তোমাদের সাথে? স্কুলে পড়ে ইসলামিয়া ইন্টারন্যাশনালে। তোমার নাম কি? বলো না, মানহা চিনে না তোমারে? আমু পাস করছে। হ্যাঁ, ও ভিকারুন নিচে ভর্তি হবে। ঠিকছে না? না, আমরা দেই নাই এখনো, ওর বয়স একটু কম তো, 4 বছরে দিচ্ছি। ভালো ওখানে ওই যে গাড়ি আছে তো। সারা না কেমন করে বসে না কো, সব থেকে ধরে রাখো। আমু যাও, সব টুকরো ধরে রাখো মারা। এই জায়গার টিকিট কত? 50। পানির ভিতরে কত? এবার টিকিটটা দাও। তোমার প্লেন উঠছে তাই কই প্লেনটা আমরা জানিবেন তোমরা কান্দ না আমরা আছি, এই যে ভয় পাও না, কান্দ নাকি?